চা তৈরি থেকে মাটির হাঁড়ি বিক্রি, অভিনব কায়দায় ভোট প্রচার শ্রীরূপার। লোকসভা নির্বাচন আসন্ন, নির্বাচনে জয় হাসিল করতে এখন দরকার সাধারণ মানুষের আশীর্বাদ। তাই নির্বাচনের আগে প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাওয়া এখন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীর মূল লক্ষ্য। সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানোর নানান রকম পন্থা গ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে দলীয় কর্মী সমর্থকেরা। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের ভোট শেষ রায় দেবে জনগণের প্রতিনিধি হয়ে কে যাবেন পার্লামেন্টে। যার কারণে লোকসভা নির্বাচনের আগে নাওয়া খাওয়া ভুলে সাধারণ মানুষের দরবারে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের। সাধারণ মানুষের কাছে জানাচ্ছেন ভোট প্রার্থনা। বিভিন্ন এলাকায় বিশেষত্বকে হাতিয়ার করে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে জনসংযোগ সারছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। এবার অভিনব পন্থায় ভোট প্রচার করলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। কখনো বা চায়ের দোকানে বানালেন চা, আবার কখনো হাটে বাজারে মাটির হাঁড়ি, আচার, সবজি বিক্রি করে সাধারণ মানুষের কাছে ভোট চাইলেন তিনি। একেবারে অন্যভাবে জনসংযোগে নেমে পড়লেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এদিন মালদার মানিকচক ব্লকের মথুরাপুরের 100 বছরের পুরনো শনিবারের হাটে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী। ভোট প্রচারের পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, গ্রামীণ এলাকার হাট বাজার মানুষের স্পন্দন। এই এলাকার ক্রেতা বিক্রেতার পরিস্থিতির খবর, তাদের অবস্থা উপলব্ধির জন্য এখানে ভোট প্রচারে আসা। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন, যেখানে বাংলার 42টি আসনে 7 দফায় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ শেষ হবে নির্বাচন প্রক্রিয়া। দেশের সবচেয়ে বড় নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়। 7 দফায় ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলিকে, যার মধ্যে মালদা জেলায় 3য় দফায় অর্থাৎ মে মাসের 7 তারিখ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 3য় দফায় মালদা জেলার পাশাপাশি হবে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন। মালদায় রয়েছে 2টি লোকসভা কেন্দ্র, একটি মালদা উত্তর এবং অপরটি মালদা দক্ষিণ। এই 2 লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। প্রার্থী ঘোষণার পর জোর কদমে কোমর বেঁধে নির্বাচনী প্রচার ময়দানে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। জনসংযোগ বাড়াতে নিচ্ছেন নানান পন্থা। ঠিক সেই রকমই অভিনব কায়দায় ভোট প্রচার করলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে মালদা জেলার বেশ কিছু বিধানসভা সহ মুর্শিদাবাদ জেলার বেশ কিছু বিধানসভা। এই লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে মালদার মানিকচক বিধানসভা, ইংরেজবাজার বিধানসভা, মোথাবাড়ি বিধানসভা, সুজাপুর বিধানসভা, বৈষ্ণবনগর বিধানসভা ছাড়াও মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বিধানসভা এবং শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র। যার কারণে লোকসভা নির্বাচনের আগে প্রতিটি বিধানসভায় প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাওয়া এখন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীদের কাছে অন্যতম লক্ষ্য। বিগত লোকসভা নির্বাচনে লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছিল শ্রীরূপা মিত্র চৌধুরীকে। যদিও বিগত লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। তবে আসন্ন লোকসভা নির্বাচনে তার প্রতি আবারও ভরসা রেখেছে দল। অন্যদিকে কংগ্রেসের হয়ে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন কোতোয়ালি ভবনের গণি পরিবারের অন্যতম সদস্য তথা প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরীর পুত্র ঈসা খান চৌধুরী। এই লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে শাহানওয়াজ আলী রহমানকে। যার কারণে আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে লড়াই যে জমজমাটি হবে তা হয়তো আর নতুন করে বলে দিতে হবে না।